এখানে শুয়ে পড়ো। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা আমি চা করে নিয়েছি, তো এখন একটু চা খেয়ে নেব। আর তারপর তো সংসারের সমস্ত কাজকর্ম রয়েছেই, টুকটাক কিছু হয়েছে, এখনও ওদিকে বৌদি কাজকর্ম করছে, আর আমার যেগুলো কাজ আমিও করব। তো এখন একটু আমরা চা খেয়ে নিই। তো ওদিকে আমার বাবা গোপু সোনাকে নিয়ে খেলা করছে। তো দেখো গোপু সোনা কেমন ঝুনঝুনিটা ধরে আছে। তো ধরতে ঠিক পারে না, ওই যে নেটটা লাগানো আছে বলেই ও নেটটাকে ধরে আছে, না হলে একটু চেষ্টা করে ধরার। দেখো এখন কেমন চুপ হয়ে গেল, আর বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিল। আর এখানটা কি গদি? গদি এটা? হ্যাঁ, গদি সিট বলো, গদি সিট, গদি সিট। হ্যাঁ, দাও, নাবিয়ে দাও, নাবিয়ে দাও। নাবিয়ে দিই না, শুয়ে পড়ো ওখানে, ওখানে শুয়ে পড়ো, ওখানে শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো, না শুয়ে পড়ো। ওই বুঝে গেছে, বুঝে গেছে এরা। উঠে পড়ো, উঠে পড়ো, চলো এবার একটু কোলে কোলেই থাকো। তোমার এবার ফ্রেশ হতে হবে, সব সকালের রাতের জামা পরে আছো। আচ্ছা ঠিক আছে, চলো তোমার জামা কাপড় পাল্টে দিই। তো দেখো, আমি এই রান্নার ব্যবস্থাটা করে রাখছি। একটা আলু, হাফ গাজর, একটা ডিম আর চাল ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি। আজকে চটপট করে রান্নাটা করে নিতে হবে। একটু স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আছে। ওই যে তোমাদের তো বলেইছিলাম যে বাবুর পায়ে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল, সেকেন্ড ডোজটা, তো জানি না কেন একটুখানি ফুলো হয়ে আছে, তো ওটাই দেখাতে নিয়ে যাব। উপর থেকে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, ভিতরে মানে হাত দিয়ে চেপে দেখলে কিছুটা শক্ত বলে মনে হচ্ছে। তো একটু টেনশান হচ্ছে যে কেন শক্ত হয়ে আছে, এতদিন হয়ে গেল। তো একটুখানি দেখিয়ে আনি, ওখান থেকে দেখি কি বলে না বলে, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আমি ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, ব্যাগটায় কি নিয়ে যাব কি না নিয়ে যাব। তো আমি যেখানেই যাই না কেন বাবুর একটা জামা, ডাইপার, তো তারপরে তোমার ওই একটা তোয়ালে সমস্ত নিয়ে যাই, একটা হাত পাখা, কারণ কখন কি দরকার পড়ে না পড়ে। তো যাই হোক, আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। ভেবেছিলাম যে এসে করব, কিন্তু আবার ভেবে দেখলাম যে না, করেই যাই, কারণ কতটা কি দেরি হয় না হয়। তো দেখো ডিমটা আমি কিভাবে সিদ্ধ দিচ্ছি, একটা ডিম। তো এইভাবেই আমি দিই। আমার না ওই ডাইরেক্ট ভাতের মধ্যে ডিমটা ঠিক দিতে ভক্তি হয় না, কেন জানি না, আমার ঠিক ভালো লাগে না। এবার দেখো, একটা ডিম আলাদা করে সিদ্ধ করাও ঠিক মানে ভালো লাগে না। ওই যে একটা ডিম ফুটবে একার জন্য, ওইভাবে না আগে আমার খাওয়া হতো না, মাঝের মধ্যে বন্ধ দিয়ে, তো করতে ইচ্ছা করতো না। তো এখন এইভাবেই করে নিই, তো এইভাবে বেশ সুন্দর হয়েও যায়, কোনো অসুবিধা হয় না। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো, খুব সহজেই কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে। তো একটু ডিবেগুলো তাকে তুলেও নিয়েছি টুকটাক করে যেটুকু, আর যে কটা জলের জায়গা খালি হয়েছে ভাবছি ব্যাগের মধ্যে রেখে দিই। তাহলে কি হবে, তোমাদের দাদাভাই ডিউটি থেকে এলে জলটা আনতে পারবে, কারণ না আসার পরে এগুলো ওই গুছিয়ে নেয়। তো একটুখানি হাতে সময় আছে, ভাবলাম যে একটু আমিই তুলে রাখি, তাহলে সুবিধা হবে। তো যখন আমরা এখানে আসি তখন এখানে এই না সরি বলাটা ভুল হলো, তখন আর কি কলের এখানে কল হচ্ছিল, কিন্তু আমরা তো তখন এখানে থাকতাম না, তখন আমাদের বাড়ির কাজ হচ্ছিল, আর মিটার ছিল না তখন। মিটারের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু মিটারটা তখনও আসেনি, সেই কারণে আর আমাদের জলের লাইনটা দেয়নি। তো দেখা যাক কবে দেয়, তো দিলে তখন আর বাইরে আনতে যেতে হবে না। এখন এইভাবেই খাবার জলটা আনতে যেতে হচ্ছে, খাওয়ার রান্না এইগুলো হয়। তারপর তো তোমরা দেখেছই, ওই কুয়ার জলেই সমস্ত কাজ হয়, মানে স্নান করা, কাচাকুচি, বাসন ধোয়া, সমস্ত কিছুই হয়। তো এরকম যাক, আমি এবার রেডি হয়ে নেব। তো রেডি হয়ে নিয়েছি, বাবাও এসে গেছে। তো যাব আমি একাই, তো বাবা এসেছে, বাবা এসে ওই একটু চাবি টাবি দিয়ে দেবে, আমাদের অটোই তুলে দেবে, অটো রিজার্ভ করা হয়েছে, অটো এসে গেছে। তো আমরা রেডি হয়ে অটোয় উঠে যাব। তো যাব, বেশিক্ষণের জন্য যাব না, তারপরে এসে আবার জানি না, ওখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না, কারণ আমি তো একা যাচ্ছি, সেখানে বাচ্চা সামলে ভিডিও করাটা একদমই সম্ভব নয়। তো যাক, আমরা বেরিয়ে পড়ি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো,
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও তো, যেরকম ভ্যাকসিন নেওয়ার পর পায়ে যদি ফুলে থাকে তো সেখানটা কি করা উচিত। অবশ্য আমি যাকে যাকে জিজ্ঞাসা করেছি সবাই বলেছে যে ওখানে ঠান্ডা বরফের আর কি সেঁক দিতে হবে, বরফ বলো বা ঠান্ডা জল, যাই হোক সেঁক দিতে হবে। মেবি আমার প্রথম দিকটা দেওয়াটা খুবই কম হয়ে গেছে, কারণ এইবারটা না ও একদম ভালো ছিল, সেরকম ওর পায়ে ব্যথা ট্যাথা হয়নি। আমি হয়তো সেই কারণেই অতটা সেইভাবে আর কি ঠান্ডা জলটা দিইনি, এই কারণেই এরকম হয়তো হলো। যাক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো ভেবে লাভ নেই, কীভাবে ভালো হবে এখন সেই চেষ্টা করতে হবে। তো ভালো হয়ে অবশ্যই হয়ে যাবে। তো ওখান থেকে কি বললো না বললো অবশ্যই তোমাদের জানাবো, কারণ তোমাদেরও কাজে লাগতে পারে। আমার হয়তো ভুল হয়ে গেছে, তোমরা যাতে না এই ভুলটা করো, তাই। তো যাক, আমরা বেরিয়ে পড়েছি, আবার বাড়ি ফিরে তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো আমি বাড়ি ফিরে এসেছি, তো চেঞ্জ করার টাইম হয়নি, বাবুর স্নান করার টাইম হয়ে গেছে, তাই ওকে আগে স্নান টান করিয়ে নেওয়া হবে। তো বাবা ওদিকে তেল মালিশ করছে আর আমি চটপট করে জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি। বাবুরগুলো শুকিয়ে গেছে, আমাদেরগুলো শুকাতে চায় না, ওরগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো জানি না, দেখো এটা কি ফুল কেউ জানো কি? এমনিই হয়েছে এটা, মানে আমরা বসাইনি, এমনি থেকেই ওটা যখন থেকে আমরা এখানে আসি ওইখানেই আছে, প্রত্যেক বছর মূল থেকে ফুল হতে থাকে, ওই কিছুটা বল ফুলের মতো। আর একটুখানি দুলপো তুলে নিচ্ছি ওই স্নানের জলে দেওয়ার জন্য। তো তারপরে তো রান্না করেই গিয়েছিলাম, খাওয়া দাওয়াও করে নেব, খিদেও পেয়ে গেছে, আজ সেইভাবে টিফিনও খাওয়া হয়নি। তো স্নানের জলটাও তুলে নিই, গরম হয়ে গেছে। তো যাবার আগে না আমি ঘরে তুলে রেখে গিয়েছিলাম, তো এসেছি তো কিছুক্ষণ হলো, একটু রেস্ট নিয়েছি, তো ভাবলাম একটুখানি বাইরে আবার দিই, গরম হয়ে যাবে। রোদ উঠলে কিন্তু আমাদের এখানে খুবই রোদ লাগে, তো জল খুব ভালোই গরম হয়ে যায়। তো যাক, দুপুরে খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে। দেখো তোমাদের তো আগে দেখালামই, গাজর সেদ্ধ, ফ্যানে ভাত, আর আলু সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ করেছি। তো দেখো বন্ধুরা, গোপুসোনা এখন বাইরে একটু ঘুরছে, ঘরে খুব কান্নাকাটি করছিল, তাই ওর দাদু ওকে একটু বাইরে ঘোরাচ্ছে। তো বাবা ওই বিকেলবেলা প্রত্যেক দিনই দোকান খুলতে যখন আসে তো একটু করে ওর সঙ্গে দেখা করে যায়। তো দোকান খোলার সময় না আসতে পারলেও পরে আসে, যখন যেদিন যাও যখন সময় পায় সেই বুঝে আসে। তো আমিও একটুখানি বাইরে মানে আছি, বাইরেটা থাকতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, বাবা একটা অপরাজিতা ফুলের গাছ এনে দিয়েছিল, আর আমি ওই তুলসী গাছের আর কি তুলসী তলার ওইখানটা বসিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে ওখান থেকেই গাছটা হয়ে যাবে, কিন্তু না, দেখছি শেকড়গুলো ওই প্যাকেট থেকে বেরোচ্ছে না, তাই প্যাকেটটা একটু কেটে দিচ্ছি। ভুলটা আমারই হয়েছে, প্যাকেটটা একেবারে কেটেই তখন হয়তো বসালে গাছটা মাটিতে ধরে নিত। তো যাক, ভালোই হয়েছে, শেকড়গুলো পুরো টবের তলায় ভরে গেছে। এখন এই প্যাকেটটা তলা থেকে একটু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, খুব শক্ত আছে প্যাকেটটা, ওইভাবে কেটে বসালে ভালো হবে। তো জানি না এটা কী রকম ফুল ফুটবে, একটা হয় না ডবল আর কি, ডবল পাপড়ি, সেটা কিন্তু খুব দেখতে খুব ভালো লাগে। তো এটা জানি না এখন কি হবে, তো ফুটলে বোঝা যাবে যে কি কালারের হবে, তো তখন অবশ্যই তোমাদের দেখাবো কি হবে। তো তোমাদের তো বলেইছিলাম যে স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে, ওখানে কি হয় না হয় তোমাদেরকে পরে জানাবো। তো ওখানে গেলাম, তো তেমন কিছুই না, বাবুর যেটুকু ফুলও আছে ওটা এমনিই ভালো হয়ে যাবে। তো আমাকে বলেছে যে ওখানে বরফের সেঁক দিলেই ভালো হয়ে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন নেই, তবে গেছি বলে ওষুধ দিয়েছে, তো ওষুধটা খাওয়াতে বলেছে, বা না খাওয়ালেও চলবে, ভালো হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি চাউমিনের প্রিপারেশন করে নিয়েছি, এখানে অনেক রকম সবজিপাতি কেটে নিয়েছি, গাজর, বাঁধাকপি, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে জল গরম করে তাতে চাউমিনটা একটু সিদ্ধ হতে দিয়ে দেবো, আর এতে আমি লবণ আর একটু সাদা তেল দিয়েছি। তো ওদিকে ওটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে তাতে ওই সবজিগুলোকে একটু ভেজে নেব। আর ওদিকে চাউমিনটাও দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো দেখে বুঝতেই পারছো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি জল ঝাড়িয়ে নেব, তো একটা চুবড়ি করে নিচ্ছি, তো খুব সুন্দরভাবে এটা জল ঝরে যাবে। তো আমার এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলু বলতে এতে সব রকম সবজি আছে। উপর থেকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো, পেঁয়াজটা দেখতেই পাচ্ছ একটু বড় বড় করে রেখেছি, তো এইগুলো না একটু হালকা ভাজা হলেই খেতে ভালো লাগে। চাউমিনটা দেখো কতটা ঝরঝরে হয়েছে,
তো যাক আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে, এখন চাউমিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে আমি একটু লবণ দিয়ে দেবো আর সয়া সসও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করলেই আমার চাউমিনটা রেডি হয়ে যাবে। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। এখন গুড নাইট, সবাই ভালো থেকো। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना।